হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি তোমাদের পুনমদি চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। তোমরা সকলে ভিডিওটা দেখতে থাকো। তো এখন হচ্ছে ভাই বাজার করে নিয়ে এসছে, এখন আমি রান্না করব। মানে রান্নাটাই আছে, সকাল সকাল শ্যাম্পু করে নিয়েছি, ব্রাশ হয়ে গেছে, তোমার সবকিছু হয়ে গেছে। এখন দুপুরে রান্না করব, তারপর খাওয়া দাওয়া, তারপর একটু রেস্ট, তারপরে আমার একটা স্কুল লাইফের একটা বান্ধবীর সাথে আমাদের এখানে পাশে একটা ছোট্ট পার্ক আছে, সেই পার্কটায় ঘুরতে যাব। এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কেমন? তো চলো দেখি ব্যাগের থেকে কি বেরোয়। পেঁয়াজ আর মাছ নিয়ে এসছে ভাই, তো রান্না করব। দিয়ে দেখছি এক ঝুড়ি বাসন রাখা আছে, মা সকালবেলাতে বাসনগুলো ধুয়ে দিয়ে গেছিল, জল ঝরে গেছে, তাই আমি বাসনগুলো সুন্দর করে তাকের মধ্যে গুছিয়ে দিচ্ছি। মাছের ঝোল করব, তার জন্য মশলা করব, তার জন্য লঙ্কা থেকে পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো বেছে নিচ্ছি, সেগুলো দিয়ে রান্না করব, তাহলে কি লঙ্কাগুলো বেশি দিন ভালো থাকবে। তারপর দেখছি অল্প একটু মাছের তেল ছিল, আর এদিকে মাছটা আমি সুন্দর করে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাছের মুড়ন না কালকাটা ফেলে দিয়েছি, কারণ কালকাটা না আমি ভালো করে ধুতে পারি না। এদিকে চাল ধুয়ে নিচ্ছি, তারপর ভাত বসাবো। মাছটাতে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দেবো। আর এদিকে আমি কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোল করব, তার জন্য দেখো সমস্ত কিছু কাটাকুটি ধোয়াধুয়ি বাটাবাটি সব করে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কাঁচকলাগুলো না নুন হলুদ জলে আগে থাকতে ভিজিয়ে রাখবো, তাহলে কি কষটা বেরিয়ে যাবে। আর রান্না করার আগে সবকিছু যদি ভালো করে গুছিয়ে নেওয়া হয় না, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি আগে সবকিছু গুছিয়ে নিই, তারপর রান্না করি। তারপর দেখো তোমাদের সাথে একবারও সামনাসামনি কথা বলা হয়নি, আমার রান্না কমপ্লিট। এদিকে আমি খেতে বসে গেছি। তারপরে দেখছি কি 2:45 বাজছে, সকাল থেকে একবারও লাইভ করা হয়নি, তাই ভাবলাম খাবার খেয়ে নিয়েছি, এবার একটু লাইভে গল্প করা যাক। তারপর গল্প করে দেখছি কি পায়ের নেল পলিশের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আলতা পরেছিলাম বলে। দিয়ে আমার বান্ধবীকে ফোন করে আমি রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছি দেখো আমি সুন্দর করে। তারপর আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। ওই যে দেখো দূরে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, জঙ্গলের মাঝখানে যাচ্ছি বান্ধবীর সাথে দেখা করতে, পার্কে যাব, তারপরে একটু মলে যাব কিছু কেনাকাটা করতে। তো চলো যাওয়া যাক। আমি এদিকে আমার বাড়িটাকে টাটা করে নিচ্ছি। ও বাবা, কি দারুণ লাগছে রে, দে একটু খুলে দে। টুকটুক টুকটুক করে হাঁটছে, দে 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 দে। দাঁড়া দাঁড়া, আমি ভালো করে ধরিনি তুই। আচ্ছা, একদম শান্ত, এখনই শান্ত, কিছুক্ষণ পর দেখবে। টুকি, আমি বাচ্চা দেখলে আমি টুকি টুকি বলতে থাকি, পিছন করে দেখছে। হ্যাঁ, কানবে না তো? না আচ্ছা, বেট্টু বাই 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 বাই। এবার আমরা যাচ্ছি একসঙ্গে, তখন এটা ইউটিউবে পোস্ট করবো। পোস্ট করবো, ভালো লাগছে। চলবে। কি শান্ত, কি মিষ্টি, আমাকে দেখছি মাথা উঁচু করে, তো মুখটা দেখছি। কি আমাকে নতুন দেখেছো তুমি? প্রথম দেখেছো?
এই যে আমরা ছোটবেলায় এই স্কুলটায় পড়েছি, এটা হচ্ছে একটা স্কুল। মন্দিরের পাশে স্কুল, স্কুলের পাশে পার্ক, মানে তিনটে জিনিস এক জায়গায়। কোথায় বসবি? হ্যাঁ, নোংরা আছে এখানে। দেখো একবার, দেখো তুমি বেড়ে বেড়ে এসছো। দেখো কত বাচ্চা খেলা করছে। কিছুদিন পরে ও খেলা করবে। পার্কটা ছোট বড় সুন্দর, বল? হ্যাঁ, ছোট মানে সুন্দর। আমাদেরকে দুলতে বকা দেয়, হ্যাঁ বকা দেবে আমাদের। বাবা, একটু আদর করে দাও তো। তো আমরা এখন এখানে বসে আছি। বলছেন ও মনে হয় খেলতে যাচ্ছে, বুঝলি? হ্যাঁ, কে ঠেলবে? তুই নিজে ঠেল পা দিয়ে। এই সামনেটা থেকে একটুখানি টেনে দিলে ভারী আছে। ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ? ওইদিকে দেখে যাচ্ছে, ও দুলছে না। খেলবো? সুন্দর লাগছে দেখ বাবা, আমি তো শুধু পড়ে পড়েই যাই। ভাল লাগছে। মুখে নিয়ে নিচ্ছি, মুখে নিয়ে নিচ্ছে, ফেলে দেবে। জেনে গেলে ফেলে দেবে। কি বলছিস? শান্ত দেখি, শান্ত না রে, তখন কিন্তু শান্তই ছিল। প্রথম প্রথম তোকে দেখেছিলাম। করছি, ভিডিও করছি এখন, অনেকগুলো ফটো তুললাম। ফুল খুব প্রিয় মনে হচ্ছে। ঠিক আছে, তোমার ফুল ফুল খুব প্রিয় নাকি? হ্যাঁ, তোমাকে তো ফুলটা দিয়ে খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। দারুণ লাগছে। বাই বাই। ভিডিও করে গাছের কাছে নিয়ে আয় ওকে। শান্ত বল, জিনিসটাতে আস্তে 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 ওর সামনে গেলে হট করে লেগে যাবে। এসেছে দেখতে ওকে।
তাই তাই করো তো বেটা, বেটা বেটু, তাই তাই করো, তাই 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 তাই। ও খুশি হয়েছে কিন্তু এসে, নাচ গান সব শুরু করে দিয়েছে। চলো না, অন্ধকার অন্ধকার লাগছে বল। কাকু লাইটটা জ্বালাও তোমার। তোমার মায়ের সাথে ফুচকা খাবে? বাড়িতে কথা বলে রে, হ্যাঁ সব করে। হ্যাঁ, সে তুই গপ করে গিলে নিল। তোর মুখের দিকে তাকাচ্ছে। হ্যাঁ, তুমি খাবে তো চকোটা? চকোটা খাবে তো? কি করবি পুনম, কিসে যাবি? এই ঠোঁটটা যা সুন্দর না কিন্তু একদম পিঙ্ক পিঙ্ক না? হ্যাঁ। বান্ধবী পুচকিটাকে জল বিস্কুট খাওয়াবে বলে কিনে নিয়েছে। আমরা টোটোয় উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি মলে। আর টোটোয় বসে বসে আমার বান্ধবী পুচকিটাকে একটু জল বিস্কুট গুলে খাইয়ে দিচ্ছে, আর আমাকে বলছে তুই যে কি ভিডিও করছিস, আর হাসছে। আমি এসেছিলাম কিছুদিন আগে ভাইয়ের সাথে। তুমি আমার চুল কেন ধরো? তুই বুঝবি বাবা, আমি কোনোদিন কিনেছি বল? কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? তোমার মা দেখছো না, তোমার মা তোমার জন্য জামা দেখছে। কান্না করতে আছে নাকি? কান্না করতে নেই, জামা দেখিস না। সুন্দর লাগছে। চলো, এটা তুমি পড়বে, হ্যাঁ পুজোতে পড়বে, হ্যাঁ। হ্যাঁ খুবই সুন্দর আমার মেয়ের জন্য। ঠিক আছে, ওর গায়ে খুব সুন্দর লাগবে। ও মিমি ওকে গিফট করলো। পুজোতে এবার আমরা নিচের ফ্লোরে যাচ্ছি। পুচকিটার কাপড় নেওয়া হয়ে গেছে, নিচের ফ্লোরে আমাদের জামা কাপড় পাওয়া যায়। আমার বান্ধবী একটা টপ নিয়েছে, আমি দুটো কুর্তি নিয়েছি। আমার প্রথম দেখাতে সাদা কালার কুর্তিটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওটা হাতগুলো খুব বড় বড় ছিল, তাই পছন্দ থাকা সত্ত্বেও কুর্তিটা নিতে পারলাম না। ভাই আমাকে দেখাচ্ছে তো, না রে, মনে হচ্ছে ইনফেস্ট ঠিকই হচ্ছে। হচ্ছে, হ্যাঁ দেখ, পারফেক্ট আছে। চুটগুলা মনে হচ্ছে। ও তো তোকে দেখবি না, ধুতেই তোর কাপড়টা চেপে যাবে গায়ে। চেপে যাবে? তোমার বৌমাসে বেশি রুমে এসে কি করছো? হ্যাঁ, মায়ের চুল টানছো, মারছো কেন? হ্যাঁ, ও রেগে যাচ্ছে কি ছোট, নিজেকে দেখতে পাচ্ছে বলে, বুঝলি তো? দেখ কি করছে আমাকে। মা তুমি বেশি বদমাশি করছো না আজকে বাইরে এসে? অনেক বেশি করছে, বেশি মানে ওটা আমার এই আমরা ট্রায়াল রুমের মজা নিচ্ছি বল। তোকে কি বানিয়ে দিচ্ছি। দেখ ও নিজেকে দেখে খুশি হচ্ছে।
আমরা ট্রায়াল রুমের মজা নিচ্ছি মলে এসে, ভাব বাবা। কি অবস্থা করছো আমাকে তুমি? বাইরে বেরোনো যাবে না তো এই অবস্থা। এদিকে বিলিং করার সময় বলছে ওই জামাটা সেল করা যাবে না, কিছু হয়তো কারণ ছিল। ওই জামাটা আবার তোমার বদলে অন্য একটা জামা নিয়েছি। এই জামাটা আমার এক ঝলকেই পছন্দ ছিল, তারপরে এই যে এই জামাটা নেওয়া হয়েছে। তো এটা কেমন লাগছে জানিও। পুচকুটা ঘুমিয়ে গেছে। বাই, বুঝলি? আসি ব্যাগটাকে, ও ব্যাগটাও নিয়ে চলে যাচ্ছিলাম আমি এখন। দেখ বাবু বোতল, হ্যাঁ বোতল বিস্কুট ওর মধ্যে রেখে দিচ্ছি। হ্যাঁ বাই, আবার একদিন দেখা হবে। গুড নাইট, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারবো, এটা জানি আমি। হ্যাঁ ফোন করবো। ওইদিকে ওর মাও আসছে, ও আর ওর মা একসঙ্গে যাবে। এদিকে আমি একা একা হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও।